হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো ইতিহাসের পাতায় এমন এক বাহাদুর ছিলেন যার পায়ের আওয়াজ শুনলে আসমানের ফেরেশতারাও সম্ভ্রম করতেন, যার হুঙ্কারে আরবের মাটি থর থর করে কেঁপে উঠত। কিন্তু আজ আমি কোনো সাধারণ বীরের গল্প বলতে আসিনি। আমি সেই মহান সত্তার কথা বলবো যাকে দেখে দুনিয়ার মানুষ তো দূরের কথা, স্বয়ং ইবলিশ শয়তানও ভয়ে পথ বদলে ফেলত। কে সেই ব্যক্তি যার ভয় শয়তান থর থর করে কাঁপত, যার ইমানের তেজের সামনে জাহান্নামের আগুনও যেন নিভে যেত? তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা আল ফারুক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ। আজ শুনুন তার সেই লোমহর্ষক কাহিনী, যা শুনলে আপনার চোখের পানি আটকে রাখার দায় হবে। আরবের মরুভূমি তখন তপ্ত, জাহিলিয়াতের অন্ধকারে ডুবে আছে মানুষ। কিন্তু সেই অন্ধকারের বুক চিরে জন্ম নিলেন এক সিংহ পুরুষ, নাম তার ওমর। লম্বায় তিনি ছিলেন সবার চেয়ে দীর্ঘ, গায়ের রং ছিল উজ্জ্বল, আর দু চোখে ছিল এমন এক তেজ যা দেখলে মনে হতো যেন দুটি জ্বলন্ত সূর্য। তিনি যখন কথা বলতেন মনে হতো মেঘ গর্জন করছে, তিনি যখন হাঁটতেন মাটি যেন গর্বে বুক ফুলিয়ে দিত। কিন্তু এই ওমর যখন ইসলাম গ্রহণ করলেন তখন কি ঘটল জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ তার নজরে পড়ল ওমর রাদিয়াল্লাহ। দয়ার নবীজির ঠোঁটের কোণে ফুটে উঠল এক স্বর্গীয় হাসি। তিনি বললেন, ওমর, ও খাত্তাবের পুত্র, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, শয়তান যখনই তোমাকে কোনো রাস্তা দিয়ে চলতে দেখে সে তখন ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে পালায়। সহিহ বুখারী ও মুসলিম। চিন্তা করুন, একবার ভাবুন তো, যে শয়তান হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে, যে শয়তান হাজার হাজার বছর ধরে মানুষকে পথভ্রষ্ট করছে, সেই শয়তান একজন মানুষকে দেখে ভয় পায় কেন? কি ছিল ওমরের মাঝে? ওমরের জীবন ছিল এক খোলা তরবারি। তার অন্তরে আল্লাহর ভয় এতটাই প্রবল ছিল যে সেখানে শয়তানের কুমন্ত্রণার তিল পরিমাণ জায়গাও ছিল না। একদিনের ঘটনা, মদিনার অলিতে গলিতে খবর রটে গেল, ওমর আসছেন, ওমর আসছেন। মানুষ তো মানুষ, মনে হতো যেন বাতাসও থমকে দাঁড়িয়েছে। শয়তান ওথ পেতে থাকতো মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। কিন্তু যখনই সে দূর থেকে দেখত ওই যে ওমর আসছেন, তার হাতে সেই বিখ্যাত চাবুক, শয়তানের কলিজা শুকিয়ে যেত। শয়তান ভাবত, এই সেই ওমর যার সামনে আমি কোনো পাপকে সাজিয়ে তুলতে পারি না, যার সামনে মিথ্যা বললে জিহ্বা অরষ্ট হয়ে যায়, যার রাগের সামনে আমার সমস্ত চক্রান্ত ধুলোয় মিশে যায়। তাই শয়তান বলতো, পালাও, পালাও এখান থেকে, ওমরের ছায়াও যেন আমাদের স্পর্শ না করে। হে ভাই ও বোনেরা, ওমর রাদিয়াল্লাহ কেন শয়তানের আতঙ্কে পরিণত হয়েছিলেন? কারণ তিনি নিজের নফসেল অর্থাৎ প্রবৃত্তির গলায় পা দিয়ে দাঁড়িয়েছিলেন। শয়তান মানুষকে ধোঁকা দেয় লোভ দিয়ে, নারী দিয়ে, ক্ষমতা দিয়ে, কিন্তু ওমরের কাছে এসব ছিল পায়ের ধুলোর সমান। একবার এক মজলিসে গান বাজনা হচ্ছিল, যেই মাত্র শোনা গেল ওমরের পায়ের আওয়াজ, গায়িকারা ভয়ে সব বাদ্যযন্ত্র লুকিয়ে ফেলল, সবাই চুপ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে হেসে ফেলেছিলেন এবং বলেছিলেন, ওমর, তোমাকে দেখে তো শয়তানও ভয় পায়। ওমর রাদিয়াল্লাহ কেবল তরবারি দিয়ে যুদ্ধ করতেন না, তিনি যুদ্ধ করতেন তার তাকওয়া দিয়ে। তার প্রতিটি শ্বাস প্রশ্বাসে ছিল আল্লাহর নাম। শয়তান জানত ওমরের মনকে কোনোভাবেই কলুষিত করা সম্ভব নয়, তাই সে রণে ভঙ্গ দিত। ওমরের রাস্তা ছিল হকের রাস্তা, সত্যের রাস্তা, আর শয়তানের রাস্তা হলো মিথ্যার। আলো আর অন্ধকার যেমন এক হতে পারে না, তেমনি ওমর আর শয়তান এক পথে চলতে পারে না। আপনারা কি সেই রাতের কথা জানেন যখন অর্ধ পৃথিবীর শাসক ওমর রাতের অন্ধকারে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন? তার পিঠে থাকতো আটার বস্তা, ঘামে ভিজে যেত তার শরীর। শয়তান দূর থেকে এই দৃশ্য দেখত আর অবাক হতো। সে ভাবত, শাসকরা তো আমার বন্ধু হয়, তারা অহংকারী হয়, কিন্তু এই ওমর কেমন শাসক যে নিজের পিঠে প্রজার খাবার বহন করে, যে কুকুরের না খেয়ে থাকার ভয়েও আল্লাহর দরবারে কাঁদে? এমন পবিত্র হৃদয়ের সামনে দাঁড়ানোর সাহস ইবলিশের কোথায়?
ওমরের এই বিনয়, এই আল্লাহ ভীতিই ছিল সেই অদৃশ্য চাবুক যার আঘাতে শয়তান ক্ষতবিক্ষত হতো। ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তার গাম্ভীর্য আর নূরের আভায় শয়তানের চোখ ঠান্ডিয়ে যেত। আসুন আমরা চলে যাই সুদূর মিশরে। ওমরের খেলাফতকাল। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহ মিশর জয় করেছে, কিন্তু হঠাৎ এক মহাবিপদ। মিশরের নীল নদ শুকিয়ে গেছে, পানি নেই, ফসল নেই, চারদিকে শুধু হাহাকার। মিশরের প্রাচীন প্রথা ছিল শয়তানি প্রথা। তারা বিশ্বাস করত নীল নদকে সন্তুষ্ট করতে হলে এক সুন্দরী কুমারী নারীকে জীবন্ত উৎসর্গ করতে হবে। শয়তান এই কুসংস্কারের মাধ্যমে মানুষকে শিরকের পথে নিয়ে যাচ্ছিল। মানুষ ভাবত নদী বুঝি জীবন্ত কোনো দেবতা। সেনাপতি আমর ইবনুল আস চিঠি লিখলেন খলিফা ওমরের কাছে। হে আমিরুল মুমিনিন, নীল নদ শুকিয়ে গেছে, মানুষ শিরক করতে চাইছে, এখন আমরা কি করব? মদিনায় বসে চিঠি হাতে পেলেন ওমর। তার দুই চোখ জ্বলে উঠল। শয়তানের এই ধোঁকাবাজি তিনি সহ্য করবেন না। তিনি ফিরতি চিঠিতে সেনাপতিকে লিখলেন, এই কুসংস্কার বন্ধ কর, আর আমার এই চিঠিটি নীল নদের বুকে ফেলে দিও। কি লেখা ছিল সেই চিঠিতে? ওমরের সেই চিঠি ছিল সরাসরি শয়তানের গালে এক চপেটাঘাত। চিঠিতে লেখা ছিল, আল্লাহর বান্দা ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি। হে নদী, তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তবে তোমার প্রবাহিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি এক ও অদ্বিতীয় আল্লাহ তোমাকে প্রবাহিত করেন তবে আমি সেই মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। চিঠিটি নদীর বুকে পড়া মাত্রই এক অলৌকিক ঘটনা ঘটল। শয়তান চেয়েছিল মানুষকে দিয়ে শিরক করাতে, নরবলি দিতে, কিন্তু ওমরের ইমানের তেজ সেই পরিকল্পনা তছনছ করে দিল। সেদিন রাতেই নীল নদের পানি 16 হাত উঁচুতে প্রবাহিত হতে শুরু করলো। সুবহানাল্লাহ! শয়তান দূর থেকে দাঁড়িয়ে দেখল তার 1000 বছরের সাজানো চক্রান্ত ওমরের এক টুকরো কাগজের কাছে পরাজিত হয়েছে। ওমরের হুকুম শুধু মানুষ মানে না, ওমরের হুকুম জড় পদার্থ, নদী নালাও মানতে বাধ্য হয়, কারণ ওমর আল্লাহর হুকুম ছাড়া এক পাও ফেলেন না। আরেকটি ঘটনা শুনুন যা প্রমাণ করে ওমরের রুহানি শক্তি শয়তানের গতির চেয়েও দ্রুত ছিল। দিনটি ছিল জুমার দিন। মসজিদে নববীতে হাজার হাজার সাহাবী বসে আছেন। ওমর রাদিয়াল্লাহ খুতবা দিচ্ছেন। হঠাৎ মাঝপথে তিনি খুতবা থামিয়ে দিলেন। তার চোখ চলে গেল 1000 মাইল দূরে পারস্যের নেহাওয়ান্ত প্রান্তরে। সেখানে মুসলিম বাহিনী কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত। শয়তান কাফেরদের সাহায্য করছিল মুসলিম বাহিনীকে ফাঁদে ফেলার জন্য। পাহাড়ের আড়ালে শত্রু সৈন্য লুকিয়ে রেখেছিল। মুসলিম সেনাপতি সারিয়া রাদিয়াল্লাহ সেই ফাঁদ দেখতে পাচ্ছিলেন না। পরাজয় ছিল নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে মদিনার মিম্বরে দাঁড়িয়ে ওমর চিৎকার করে উঠলেন। ওমর গর্জন করে বললেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল! হে সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়কে আড়াল বানাও। 1000 মাইল দূর থেকে ওমরের সেই কণ্ঠস্বর বাতাস চিরে শয়তানের সমস্ত প্রতিবন্ধকতা ভেদ করে সেনাপতি সারিয়ার কানে পৌঁছে গেল। সারিয়া চমকে উঠলেন। তিনি পাহাড়ের দিকে সরে গেলেন এবং নিশ্চিত পরাজয় থেকে মুসলিম বাহিনীকে বিজয়ের দিকে নিয়ে গেলেন। শয়তান হতভম্ব হয়ে গেল। সে ভাবল, আমি তো মানুষকে ধোঁকা দিই, কিন্তু এই ওমরের চোখকে তো আমি ফাঁকি দিতে পারছি না। সে মদিনায় বসে আমার রণকৌশল দেখে ফেলছে। এত ক্ষমতা! নদীর উপর হুকুম চলে, 1000 মাইল দূরে তার কণ্ঠস্বর পৌঁছে যায়। তবু এই মানুষটি কেমন ছিলেন জানেন? তিনি নিজেকে দুনিয়ার সবচেয়ে তুচ্ছ মনে করতেন। শয়তান মানুষের মনে অহংকার ঢুকিয়ে দেয়। ক্ষমতা পেলে মানুষ ফেরাউন হয়ে যায়। কিন্তু ওমর যত ক্ষমতা পেতেন তত বেশি মাটির সাথে মিশে যেতেন। শয়তান একদিন এক মানুষের রূপ ধরে ওমরের দরবারের দিকে আসছিল। তার উদ্দেশ্য ছিল ওমরকে ধোঁকা দেওয়া। কিন্তু দরবারের কাছাকাছি এসে সে দেখল ওমর রাদিয়াল্লাহ মাটিতে বসে এক এতিম শিশুর সাথে খেলছে, তাকে পিঠে চড়াচ্ছে। ওমরের চোখের কোণে পানি। এই দৃশ্য দেখে শয়তান থমকে গেল। সে বুঝল, যার অন্তরে এত দয়া, এত বিনয়, তার অন্তরে আমি ইবলিসের কোনো জায়গা নেই। অহংকার যেখানে থাকে শয়তান সেখানে বাসা বাঁধে। কিন্তু ওমরের হৃদয় ছিল অহংকারমুক্ত এক পবিত্র ঘর। ভাই ও বোনেরা, শয়তান ওমরকে ভয় পেত তার তলোয়ারের জন্য নয়, শয়তান ভয় পেত ওমরের তাকওয়া বা আল্লাহ ভীতিকে। ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন তিনি ভাবতেন, হায়, আজ যদি আমি কোনো ভুল করি কাল হাসরের মাঠে আল্লাহকে কি জবাব দেব? এই যে জবাবদিহিতার ভয়, এটাই ছিল ওমরের ঢাল।
শয়তান যখনই ওমরের কানে ফিসফিস করতে আসতো, ওমর একটু আরাম করো, একটু ভোগ করো, তখন ওমর নিজের নফসকে চাবুক মারতেন আর বলতেন, হে খাত্তাবের পুত্র, তুই কি জান্নাত ভুলে গেছিস? শয়তান তখন আর্তনাদ করে বলতো, হায়, এই লোকটাকে তো আমি কোনোভাবেই বশ করতে পারলাম না, এ তো দুনিয়াতে থেকেও দুনিয়ার নয়। কিন্তু বন্ধুরা, শয়তান কি হাল ছেড়ে দিয়েছিল? না, শয়তান জানতো সামনাসামনি যুদ্ধে ওমরের সাথে পারা যাবে না, তাই সে বেছে নিয়েছিল এক জঘন্য পথ, এক কাপুরুষোচিত চক্রান্ত। যে ওমরকে শয়তান রাজপথে ভয় পেত, সেই ওমরকে আঘাত করার জন্য শয়তান তৈরি করল এক গভীর ষড়যন্ত্র। ওমরের শাহাদত ছিল শয়তানের জন্য এক উৎসবের দিন। কিন্তু সেই কান্না ভেজা দিনটিতেও ওমর কিভাবে জিতেছিলেন আর শয়তান কিভাবে হেরেছিল, কিভাবে ওমরের রক্ত ইসলামের বাতিকে আরও উজ্জ্বল করেছিল, সেই হৃদয় দিদারক কাহিনী শুনলে পাষাণ হৃদয়ও বলে যাবে। চোখের পানি ধরে রাখার প্রস্তুতি নিন, সময় ঘনিয়ে এসেছে। শয়তান বুঝতে পেরেছিল ওমরের সামনে দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা তার নেই, তাই সে বেছে নিল কাপুরুষের পথ। সে জানত ওমরের পাহারাদার কোনো দেহরক্ষী নয়, ওমরের পাহারাদার স্বয়ং আল্লাহ। কিন্তু তাকদিরে লেখা ছিল এই সিংহপুরুষ শাহাদাতের পেয়ালা পান করবে। সেদিন ছিল বুধবার, ফজরের আজান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু জায়নামাজে দাঁড়ালেন, তাকবীর দিলেন, আল্লাহু আকবার। তার সেই ভরাট কণ্ঠের ধ্বনিতে মদিনার আকাশ বাতাস কেঁপে উঠল। কিন্তু কে জানত এটাই হবে তার শেষ সুস্থ তাকবীর। শয়তানের প্ররোচনায় আবু লুলু ফিরোজ, এক অগ্নিপূজক গোলাম, বিষাক্ত খঞ্জর নিয়ে ওমরের পেছনে ওত পেতেছিল। যেইমাত্র ওমর রাদিয়াল্লাহু কিরাত শুরু করলেন, অমনি সেই পিশাচ ঝাঁপিয়ে পড়ল। একবার নয়, দুবার নয়, পরপর 6টি আঘাত, নাভির নিচে, কাঁধে, পাঁজরে। মসজিদে নববীর পবিত্র মাটি রক্তে লাল হয়ে গেল। যে ওমরকে দেখে শয়তান পালাতো, আজ সেই ওমর লুটিয়ে পড়লেন মেহরাবে। কিন্তু তখনও তার চিন্তা নিজের জানের জন্য ছিল না। মসজিদে কান্নার রোল পড়ে গেল। হে আমিরুল মুমিনিন, হে ওমর বলে সাহাবীরা চিৎকার করে উঠলেন। কিন্তু ওমরের ঈমান দেখুন, রক্তে ভেসে যাচ্ছে শরীর, অথচ জ্ঞান ফেরার পর তার প্রথম প্রশ্ন ছিল, হে লোকেরা, আমার নামাজ কি শেষ হয়েছে নাকি নামাজ বাকি আছে? সুবহানাল্লাহ। জীবন যায় যাক, কিন্তু রবের সেজদা যেন কাজা না হয়। লোকেরা যখন বলল, হে ওমর, আপনাকে এক অগ্নিপূজক আঘাত করেছে, তখন যন্ত্রণার মধ্যেও ওমরের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মৃত্যু কোনো মুসলমানের হাতে লেখেননি। কাল হাসরের মাঠে কোনো মুসলমান আমার রক্ত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে না। শয়তান আড়ালে দাঁড়িয়ে হাসছিল। সে ভাবছিল আজ ইসলামের আলো নিভে যাবে, ওমরের পতনে মদিনা এতিম হয়ে যাবে। কিন্তু সে জানত না, ওমরের রক্ত ইসলামের শিকড়কে আরও মজবুত করে দিয়ে যাচ্ছে। মৃত্যুর সময় ঘনিয়ে এলো। অর্ধ পৃথিবীর শাসক ওমর, যার ধমকে রোম পারস্যের রাজারা কাঁপত, আজ তিনি মৃত্যুশয্যায়। ওমর তার ছেলেকে বললেন, হে আব্দুল্লাহ, আমার মাথাটা তোমার কোল থেকে মাটিতে নামিয়ে দাও। ছেলে কাঁদছেন, সরাতে চাইছেন না। ওমর ধমক দিয়ে বললেন, নামিয়ে দাও, আমার গালটা মাটির সাথে মিশিয়ে দাও, যাতে আমার রব আমাকে দেখে দয়া করে। চিন্তা করুন ভাই ও বোনেরা, যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তিনি মাটির সাথে গাল ঘষছেন আর কাঁদছেন। তিনি বিড়বিড় করে বলছেন, হায় ওমর, যদি আজ আল্লাহ তোমাকে ক্ষমা না করেন, তবে তোমার ধ্বংস অনিবার্য। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, আল্লাহ কি আমাকে তেমন ভালোবাসবেন না? শয়তান এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। সে ভেবেছিল মৃত্যুর সময় মানুষকে বিভ্রান্ত করবে, কিন্তু ওমরের বিনয়, ওমরের এই কান্না দেখে শয়তান বুঝল ওমরকে হত্যা করা যায়, কিন্তু ওমরের ঈমানকে স্পর্শ করা যায় না। অবশেষে সেই মুহূর্ত এলো। মদিনার সূর্য যেন সেদিন আলো দিতে ভুলে গিয়েছিল। ওমর চলে গেলে শয়তান হয়তো সাময়িক উল্লাস করেছিল, কিন্তু সে জানত ওমরের তৈরি করা শাসন ব্যবস্থা, ওমরের ইনসাফ কেয়ামত পর্যন্ত তাকে জ্বালাতে থাকবে। তাকে শুইয়ে দেওয়া হলো তার দুই প্রিয় বন্ধু, আমাদের নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু। ওমরের চাবুক থেমে গেল, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আজও শয়তানের বুকে চাবুক মারে। আজ আমাদের মাঝে ওমর নেই, তাই আজ শয়তান আমাদের ঘরে ঘরে, আমাদের অন্তরে বাসা বেঁধেছে। আজ আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাই, আমরা সত্য বলতে ভয় পাই। হে আল্লাহ, তুমি কি দেখছো না আমাদের অবস্থা? আজ ফিলিস্তিন থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি প্রান্তে মুসলিমরা নির্যাতিত। কেন জানেন?
কারণ আমাদের মধ্যে সেই ফারুক নেই, আমাদের মধ্যে সেই ওমরের হুঙ্কার নেই যা শুনে শয়তান পালাবে। আমরা দুনিয়াকে ভালোবেসে ফেলেছি, আর ওমর দুনিয়াকে লাথি মেরেছিলেন। হে ভাই, হে বোন, এই ভিডিওটি দেখে যদি আপনার চোখের কোণে এক ফোঁটা পানি জমা হয়, তাহলে সেই পানি মুছবেন না। ওই পানি দিয়ে আল্লাহর কাছে তওবা করুন। শয়তানকে আপনার অন্তর থেকে বের করে দিন। ওমরের মতো সাহসী হন। মনে রাখবেন, ওমর মরে যাননি। যতক্ষণ ওমরের আদর্শ আমাদের বুকে আছে, ততক্ষণ শয়তানও আমাদের দেখে ভয় পাবে। আসুন আমরা আমাদের ভেতরের ওমরকে জাগিয়ে তুলি। আসুন আমরা আবার সেই সোনালী দিন ফিরিয়ে আনি। হে আল্লাহ, তুমি আমাদের ওমরের মতো ঈমান দাও। আমাদের মাফ করো, আমাদের মাফ করো।